আপনারা সকলে জানেন যে গুরু দ্রোণাচার্যের অনেক ছাত্র ছিল। সমস্ত ছাত্রদেরকে ডেকে আজকে পরীক্ষা হবে, আর পরীক্ষায় যিনি ফার্স্ট হবে তিনি আমার সবথেকে প্রিয় ছাত্র হবে। পরীক্ষাটা কিরকম হবে বলে, একটা গাছের ডালে একটা মাটির পাখি বসানো আছে। ওই পাখির ডানাতে নয়, দেহতে নয়, হাতে নয়, পায়ে নয়, পাখির চোখটাকে লক্ষ্য ভেদ করতে হবে। এতদিন তোমাদের আমি দেখিয়েছি, শিখিয়েছি, আজকে লক্ষ্য ভেদ করে দেখাও, দেখি কে পারে। সমস্ত ছাত্ররা এক জায়গায় দাঁড়িয়েছে, এক এক করে পরীক্ষা দিচ্ছে। কেউ তীরটা নিয়ে পাখির গায়ে মারছে, কেউ বুকে মারছে, কেউ ডানাতে মারছে, কিন্তু লক্ষ্যটাকে ভেদ করতে আর কেউ পারছে না। এক এক করে সব আসছে, সব ফেল করে করে যাচ্ছে। যেতে 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 এমন সময় গুরু দ্রোণাচার্য অর্জুনের দিকে তাকিয়েছে, বাবা এবার তোমার পালা, তুমি এসো, তুমি লক্ষ্য ভেদ করে দেখাও, দেখি তুমি পারো কি না। অর্জুন গুরুদেবকে প্রণাম করে তীর ধনুকটা হাতে নিয়ে চোখটাকে বন্ধ করে গুরুকে প্রণাম করে আর তীরটা হাতে নিয়ে লক্ষ্যটাকে ভেদ করবেন কিভাবে, প্রথমে কিছুক্ষণ স্থির হয়ে গেলেন, তারপরে যেই তীরটাকে ছুঁড়ে দিলেন, যেই তীরটাকে ছুঁড়ে দিল অমনি পাখির চোখটাকে লক্ষ্য ভেদ হয়ে গেল। যত যত ছাত্র ছিল সবাই হাতে তালি দিল, অর্জুনের প্রশংসা করলো। গুরু দ্রোণাচার্য বুকে জড়িয়ে ধরলেন, বললেন দেখো তোমরা কেউ পারলে না, অর্জুন পেরেছে। অর্জুন কিভাবে পারলো আজকে তোমাদের সবার কাছে বলবে। বলো অর্জুন, তুমি কি করে লক্ষ্য ভেদ করতে পারলে যেটা কেউ পারলো না? বললেন গুরুদেব, আপনি যখন বললেন পাখির চোখটাকে লক্ষ্য ভেদ করতে হবে, আমি তখনই প্রথমে পাখিটা যে গাছে বসে আছে গোটা গাছটাকে দেখলাম। তারপর না গোটা গাছটাকে দেখে গাছটা থেকে চোখটাকে সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে পাখিটা যে ডালে বসে আছে সেই ডালটাকে দেখলাম। তারপর না সমস্ত ডাল থেকে চোখটাকে সরিয়ে নিয়ে আমি গোটা পাখির দেহটাকে দেখলাম। তারপরে ধীরে ধীরে পাখির দেহ থেকে চোখটাকে সরিয়ে আমি পাখির মুখটাকে দেখলাম। পাখির মুখটা দেখে ধীরে ধীরে মুখ থেকে চোখটাকে সরিয়ে নিয়ে পাখির চোখ আর আমার চোখ একটা জায়গায় কেন্দ্রীভূত করলাম। আর ওই চোখে চোখ যখন মিলে গেল তখন পাখির চোখটাকে লক্ষ্য করে তীরটাকে ছুঁড়ে দিলাম, আর অমনি লক্ষ্য ভেদ হয়ে গেল। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, উলটার লক্ষ্য হরে কিসে পরমন, বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান, শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। তাই আপনাকে আগে লক্ষ্যটা স্থির করতে হবে। আপনি যেটা চাইছেন সেই জায়গায় আপনাকে মনটাকে রাখতে হবে। যদি ভগবানকে চান তাহলে ভগবানের চরণে যেন আপনার মতিটা থাকে, আমার মতিটা থাকে, তাহলে তো পাবো। রাধে রাধে। চৈতন্য মহাপ্রভু এই কারণে বলছেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। রাধে রাধে। তা সেই ভগবানকে পাওয়ার জন্য আমরা এখানে আজকে কোন দুপুরবেলা থেকে আপনারা বসে আছেন, কখন থেকে বসে আছেন? ভগবানের নাম শুনতে ভালোবাসেন, ভগবানের কথা শুনলে আত্মার আনন্দ হয়। এই আনন্দটা পাওয়ার জন্য আপনারা কখন থেকে বসে আছেন? আপনাদের চরণে কোটিবার প্রণাম করলেও মনে হয় এই অনুরাগ জন্মাবে না। তাই সকলের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে দেখুন আজকে সেই লক্ষ্য, আমাদের লক্ষ্যে যদি স্থির পৌঁছাতে হয়
সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ পাওয়ার জন্যই এখানে আপনারা এসেছেন। সাধু দর্শন, সাধুর কৃপা পাওয়ার জন্যই 144 বছর পরে ত্রিবেণী সঙ্গমে প্রয়াগরাজে যেখানে হয়ে গেল হরি বল রাধে রাধে, যেখানে মহামানবের মহা সম্মেলন, গোটা পৃথিবী থেকে ভক্তরা এলেন। শুধু স্নান করবেন এই অপেক্ষায় নয়, লক্ষ লক্ষ ভক্তদেরকে দর্শন করবার জন্য অনেকে সেই মানসিকতাও ছুটে গেছেন। কত কষ্ট করে গেছেন শুধুমাত্র সাধু দর্শন, সাধুর চরণে হাত দিয়ে প্রণাম করবার জন্য। বলেন এতে কি হয় না, এতে আপনার লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। ভক্তিমতী মায়েরা, ভগবানের কথা শুনতে এসে ভগবানের কোনো বিষয়ে চ্যালেঞ্জ করা যাবে না। এই চ্যালেঞ্জ করলেই রাধে রাধে, অহংকার। ভগবানের বিষয়টা হচ্ছে ভক্তি, আর ভক্তির মধ্যে কোথাও যুক্তি তর্ক আসবে না বাবু। আপনি যখনই যুক্তি, আপনি যখনই তর্ক করবেন, ভক্তি মহারানী আপনার হৃদয় থেকে চলে যাবে। রাধে রাধে, হৃদয় থেকে চলে যাবে। তাই মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে। আজকে গুরু দ্রোণাচার্যের সঙ্গে অর্জুনের যুদ্ধ হচ্ছে। ভগবান এসে অর্জুনকে বলছেন, আজকে অর্জুন তোমাকে তোমার গুরুদেবের সঙ্গে যুদ্ধ করতে হবে। অর্জুন চিৎকার করে বলে উঠলেন, না এ হতে পারে না, না এ হতে পারে না। সঙ্গে সঙ্গে ভগবান বলে উঠলেন, অর্জুন আমি তোমাকে যা বলছি তোমাকে তাই করতে হবে। তাই আমি বলছি তুমি যাও, তোমার গুরু দ্রোণাচার্যের সঙ্গে আজকে তোমাকে যুদ্ধ করতে হবে। অর্জুন সঙ্গে সঙ্গে হাত জোড় করে বলে উঠলেন, কৃষ্ণ আমি আমার গুরুদেবের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। ভগবান হেসে উঠলেন। ভগবান হাসলেন আর বললেন, শোনো অর্জুন, এই কুরুক্ষেত্রের মাঠে এমন কোনো বীর ব্যক্তি নেই যিনি গুরু দ্রোণাচার্যকে হারাতে পারবে। এখানে এমন কোনো বীর নেই যিনি গুরু দ্রোণাচার্যকে হারাতে পারে। অর্জুন বললেন, তাহলে তুমি আমাকে পাঠাচ্ছ কেন? ভগবান বললেন, তোমার গুরু দ্রোণাচার্য তিনি সাত্ত্বিক ব্রাহ্মণ, আর সাত্ত্বিক ব্রাহ্মণ যারা তারা 3 বার গায়ত্রী মন্ত্র জপ করেন। তাই গুরু দ্রোণাচার্য যখন ভোরবেলায় ওই গাছের তলায় বসে চোখ বন্ধ করে গায়ত্রী মন্ত্র জপ করবেন, তুমি চুপি চুপি গিয়ে তার চরণ দুটো ছুঁয়ে প্রণাম করবে। আর যেই তুমি প্রণাম করবে, উনি চোখ বন্ধ করে তোমার মাথায় হাত রেখে বলবে, বলো বৎস তুমি কি চাও। আর যখনই উনি বলবে তুমি কি চাও, তুমি তাড়াতাড়ি বলবে, গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। চিৎকার করে উঠলেন অর্জুন, না এ প্রশ্ন আমি করতে পারবো না কৃষ্ণ, এ প্রশ্ন আমি করতে পারবো না। করতে তোমাকে হবেই। তাই আমি তোমাকে বলছি অর্জুন, আজকের ভোরবেলায় উঠে তুমি গুরু দ্রোণাচার্যের কাছে যাবে। নিশি প্রভাত হতে অর্জুন গুটি গুটি পায়ে গুরুদেবের কাছে যাচ্ছেন। গুরু দ্রোণাচার্য চোখ বন্ধ করে তিনি গায়ত্রী মন্ত্র জপ করছেন। আর অর্জুন গিয়ে যেই চরণে হাত দিয়ে প্রণাম করেছে, গুরু দ্রোণাচার্য চোখ বন্ধ করেই মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, বলো বৎস তুমি কি চাও।
যেই বলেছে বলো তুমি কি চাও, অমনি সঙ্গে সঙ্গে অর্জুন বলছেন গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে, আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। গুরুদেব আর চোখ বন্ধ করে থাকতে পারলেন না, চমকে উঠলেন গুরু দ্রোণাচার্যকে। আর যেই তাকিয়েছে অমনি দেখছে অর্জুন। দ্রোণাচার্য হেসে ফেললেন। দ্রোণাচার্য হেসে ফেললেন মাগো, তবে অর্জুনকে দেখে নয়। অর্জুনের পেছনে একটা গাছ আছে, আর গাছের আড়ালে পরমাত্মা শ্রীহরি দাঁড়িয়ে আছেন। ভগবানকে দেখা যাচ্ছে না, ভগবানের উত্তরীয়টা মাঝে মাঝে বাতাসে নড়ছে। এই উত্তরীয়টা বাতাসে নড়ছে, এই উত্তরীয়টা দেখে দ্রোণাচার্য বুঝতে পেরে গেল যে যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? বাবা অর্জুন তুমি জানতে চাইছো আমার মৃত্যু কিভাবে হবে। যেদিন আমি আমার ছেলে অশ্বত্থামার মৃত্যু সংবাদ শুনবো, আমার হাত থেকে ধনুর্বাণ মাটিতে খসে পড়বে। যেদিন আমি আমার ছেলের মৃত্যু সংবাদ শুনবো, আমার হাত থেকে ধনুর্বাণ মাটিতে খসে পড়বে। আর যখনই পড়বে তখনই জানবে আমার মৃত্যু সম্ভব, নইলে কিন্তু নয়। সমস্ত ঘটনা অর্জুনকে বলে দিলেন। অর্জুন এসে ভগবানকে বললেন সূর্য উদয় হলো, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল, দ্রোণাচার্যের সঙ্গে অর্জুনের যুদ্ধ। আজকে দ্রোণাচার্য অর্জুনকে বারবার বাণ দ্বারা বিধ্বস্ত করছেন, বারবার বাণ দ্বারা বিধ্বস্ত করছে। আর অর্জুন ভয়ে থরথর করে কাঁপছে, ভয়ে থরথর করে কাঁপছে। এমন সময় ভগবান দেখতে পেলেন মালব্য রাজা ইন্দ্রবর্মা। আর ইন্দ্রবর্মার একটা পোষা হাতি আছে যার নাম হচ্ছে অশ্বত্থামা। সেই অশ্বত্থামা নামক হাতিটাকে ভীম গদা দিয়ে মেরেছে, আর হাতিটা ধড়াম করে পড়ে মারা গেছে। আর যেই হাতিটা মারা গেছে অমনি ভগবান অর্জুনকে বলছে বলো অর্জুন বলো, বলো অশ্বত্থামা মারা গেছে, বলো বলো অশ্বত্থামা মারা গেছে। অর্জুন ভগবানের দিকে তাকিয়ে বলছে অশ্বত্থামা মারা গেছে? আরে ওই তো অশ্বত্থামা বেঁচে আছে, ওই তো বেঁচে আছে, ওই তো দাঁড়িয়ে আছে। আর যে মারা গেছে সে তো একটা হাতি। ভগবান বললেন এটাই বলো, এই ট্যাবলেটেই কাজ করবে, চিন্তা নেই, এই ট্যাবলেটেই কাজ করবে, বলো অশ্বত্থামা মারা গেছে। আর অমনি অর্জুন চিৎকার করে বলে উঠলেন অশ্বত্থামা মারা গেছে, অশ্বত্থামা মারা গেছে। যেই বলেছে অশ্বত্থামা মারা গেছে, গুরু দ্রোণাচার্য কেঁপে উঠেছে। বাবা আমার ছেলে মারা গেছে, আমার পুত্র মারা গেছে। হঠাৎ তার মনে হলো না 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 আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না অর্জুন। তুমি আমাকে চালাকি করেও বলতে পারো, তাই তোমার কথা আমি বিশ্বাস করতে পারবো না। পেছন থেকে ভগবান বললেন বেশ তো, আপনি অর্জুনের কথা বিশ্বাস করবেন না। আচ্ছা কে বললে বিশ্বাস করবেন? বলে যদি ধর্মপুত্র যুধিষ্ঠির বলে তাহলে বিশ্বাস করবেন। যদি ধর্মপুত্র যুধিষ্ঠির এই কথাটা বলে তাহলে আমি বুঝতে পারবো যে আমার ছেলে মারা গেছে। আগে যুধিষ্ঠিরকে বলতে হবে। ভগবান অমনি ছুটছেন এবার যুধিষ্ঠির দাদার কাছে। এতক্ষণ অর্জুনের কাছে ছিলেন, এবার ছুটছেন যুধিষ্ঠির দাদার কাছে। হরি বল রাধে রাধে। সাধন করনা চাহি রে মনवा, ভজন করনা চাহি, সাধন করনা চাহি বলুয়া, ভজন করনা চাহি, সাধন করনা চাহি বলুয়া, ভজন করনা চাহি, प्रीत लगाना चाही रे हरि से, प्रीत लगाना चाही रे हरि से, प्रेम लगाना चाही, साधन करना चाही रे मनवा, भजन करना चाही, साधन करना चाही बलुआ, भजन करना चाही, साधन करना चाही बलुआ, भजन करना चाही। नित नहन से हरि मिले तो
नहाने से हरि मिले तो जल जंतु होए, और फल मूल खा के हरि मिले तो, फल मूल खा के हरि मिले तो बादुड़ बंद राय साधन करना चाहिए, मनुआ भजन करना चाहिए, साधन करना चाहिए, मनुआ भजन करना चाहिए, साधन करना चाहिए, मनुआ भजन करना चाहिए। ओ माँ, ভগবান ছুটতে 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 যুধিষ্ঠির দাদার কাছে এসে বলছে, যুধিষ্ঠির দাদা গো, ও দাদা, ও দাদা বলো না অশ্বত্থামা মারা গেছে, বলো না দাদা অশ্বত্থামা মারা গেছে, বলো না। যুধিষ্ঠির দাদা ভগবানের দিকে তাকিয়ে বলছে, তুমি সর্বযজ্ঞের ঈশ্বর, অক্ষয় অব্যয় অবিনশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, করে তোমার ধ্যান, কিন্তু কৃষ্ণ রে তুমি চাইলেও আমার জিহ্বা দিয়ে মিথ্যে বেরোবে না, তুমি চাইলেও আমার জিহ্বা দিয়ে মিথ্যে বেরোবে না, আমি মিথ্যে কথা বলতে পারবো না, তাই আমাকে তুমি মিথ্যে বলবার জন্য বাধ্য করো না। ভগবান বললেন, যুধিষ্ঠির দাদা আমি তোমাকে মিথ্যে বলতে বলছি নাকি, তুমি মিথ্যে কেন বলবে, তুমি তো বলবে অশ্বত্থামা হত বাণী, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ি গেল রণে। অশ্বত্থামা হত বাণী, অশ্বত্থামা মারা গেছে, আর সেই অশ্বত্থামা হচ্ছে একটা হাতির নাম, এটা তো মিথ্যে কথা নয়। যুধিষ্ঠির দাদা দেখলেন না এটা তো মিথ্যে নয়, তাহলে এটা তো বলা যাবে। অমনি যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন, অশ্বত্থামা হত বাণী, হত বাণী, ইহাই আমি সত্য জানি, সত্য জানি। আর যেই একটা লাইন ধর্মপুত্র যুধিষ্ঠির জিহ্বা দিয়ে উচ্চারণ হয়েছে, অমনি গুরু দ্রোণাচার্য ভাবছে তাহলে আমার ছেলে মারা গেছে, আমার পুত্র, আমার পুত্র। আমার অশ্বত্থামা মারা গেছে, আমার ছেলে, আমার ছেলে মারা গেছে। যুধিষ্ঠির বলছে, দ্রোণাচার্যের হাত থেকে ধনুর্বাণ খসে পড়ছে, দ্রোণাচার্য মাটিতে পড়ে যাচ্ছেন, মাটিতে যেই পড়ে যাচ্ছেন অমনি যুধিষ্ঠির দাদা ভাবলেন, আহারে গুরুদেব ভেবেছেন ওনার ছেলে মারা গেছে, কিন্তু ওনার ছেলে তো মরেনি, মারা গেছেন অশ্বত্থামা নামে একটা হাতি, তাহলে ওনার ছেলেরও নাম অশ্বত্থামা আর হাতিটারও নাম অশ্বত্থামা। তাহলে আমি দ্বিতীয় লাইনটা বলবো, ইতি গজ, গজ মানে হাতি, এই লাইনটা বললেই গুরুদেব বুঝতে পেরে যাবেন যে ওনার ছেলে মারা যায়নি, আর এই লাইনটা তিনি জোরে বলতে যাবেন। আর আপনারা সকলে জানেন যে আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। এখানে যত যত মায়েরা বাবারা বসে আছেন সবাই চান আমার ছেলে মাস্টার হোক, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ওটা হবে এটা হবে, কিন্তু আসলে হবে কোনটা, বলে যেটা ভগবান যেটা লিখে রেখেছে তার প্রারব্ধে, যেটা তার প্রারব্ধে ভাগ্যে লেখা আছে তার বেশি তিনি আপনি চাইলেও হবে না। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। রাবণের ভাই ছিল কুম্ভকর্ণ, আর কুম্ভকর্ণের অনেক দিনের একটা ইচ্ছে ছিল, আমি স্বর্গের রাজা ইন্দ্র হব, আমি ইন্দ্র হব, আমি ইন্দ্রের চেয়ারে বসবো, আমি ইন্দ্রাসনে বসবো, আমি স্বর্গের রাজা হব। এই মনে মনে চিন্তা করে তিনি 10,000 বছর তপস্যা করতে বসলেন। 10,000 বছর পরে সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে সামনে দাঁড়িয়ে বলছে, আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেব, আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও কুম্ভকর্ণ, বলো কি চাও, আজকে যা চাইবে তাই দেব।
কুম্ভকর্ণের ইচ্ছে ছিল আমি স্বর্গের রাজা ইন্দ্র হব, আমি ইন্দ্রাসন চাইব, আমি ইন্দ্রের আসনটা চাইব। তাই বলছে বলো তুমি কি চাও। আর কুম্ভকর্ণ বলতে যাবে আমি ইন্দ্রাসন চাই, কিন্তু তার আগেই ভগবান মা সরস্বতীকে বলছে যাও ওর জিউ হাতে বসে যাও। সরস্বতী দেবী জিউ হাতে বসে গেলেন। কুম্ভকর্ণ বলতে যাচ্ছিলেন আমি ইন্দ্রাসন চাই, তার জিউ হাটা ঘুরে বেরিয়ে গেল আমি নিদ্রাসন চাই, আমি নিদ্রাসন চাই। ব্রহ্মাজি বলে দিলেন তথাস্তু, তথাস্তু রাধে রাধে, তোমার ঘুমিয়ে যাওয়াই ভালো। তাহলে কুম্ভকর্ণের ইচ্ছে ছিল আমি ইন্দ্রাসন বলবো, কিন্তু ভগবানের ইচ্ছে নয় বলে তার জিহ্বাটা উল্টে বেরিয়ে গেল আমি নিদ্রাসন চাই। তাই যুধিষ্ঠির দাদা ভাবছে আমি একটু জোরে বলবো, ইতি গজ পড়ি গেল রণে। আর যেই যুধিষ্ঠির দাদা বলতে যাবে তার আগেই ভগবান পাঞ্চজন্য শঙ্খটাকে জোরে বাজিয়ে দিয়েছে। এত জোরে শঙ্খটাকে বাজিয়ে দিলেন যে দ্রোণাচার্য শুনতেই পেলেন না। আর ধৃষ্টদ্যুম্ন এসে দ্রোণাচার্যকে বধ করলেন। ধৃষ্টদ্যুম্ন এসে দ্রোণাচার্যকে বধ করে দিলেন না। তাহলে এবার আপনারা মনে মনে ভাববেন ভগবান এরকম চালাকি করলেন কেন। দ্রোণাচার্য, মহাভারত বলছে দ্রোণাচার্য সাত্ত্বিক ব্রাহ্মণ, দ্রোণাচার্য ভদ্রলোক, দ্রোণাচার্য জিতেন্দ্রীয়, দ্রোণাচার্য চরিত্রবান, দ্রোণাচার্য পরম বীর, দ্রোণাচার্য পরম সাত্ত্বিক। কিন্তু দ্রোণাচার্যের এভাবে বিনাশ হলো কেন না, ভগবান বুঝিয়ে দিচ্ছেন যে দ্রোণাচার্যের অনেক গুণ আছে, কিন্তু একটাই বদগুণ আছে, সেটা হচ্ছে অসৎসঙ্গ। দ্রোণাচার্য কার পক্ষে ছিল বলে দুর্যোধনের পক্ষে ছিল। এতগুলো ভালো গুণ থাকা সত্ত্বেও তিনি দুর্জন ব্যক্তির সঙ্গ করলেন বলে তার যেমন বিনাশ হয়ে গেল। ভগবান দেখিয়ে দিচ্ছেন এই সংসার কুরুক্ষেত্রে তুমি কীর্তনিয়া হতে পারো, তুমি ভাগবত তত্ত্ববেত্তা হতে পারো, তুমি বড় বড় ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, নেতা, মন্ত্রী, তুমি যেই হও না কেন, এই সংসার কুরুক্ষেত্রে তুমি যদি অসৎসঙ্গ করো তাহলে তোমার বিনাশ অবশ্যম্ভাবী হবে। হরি হরি বল। তোমার বিনাশ অবশ্যম্ভাবী হবে, হবে হবে হবে। এই বিনাশ থেকে রক্ষা করবার জন্য চৈতন্য ভগবান আসছেন, আমাদের মতো জীবকে করুণা করবার জন্য। এ তিন ভুবন আনন্দে ভরিল, এ তিন ভুবন